যে জিনিসগুলো আমরা বেশিরভাগ মানুষই পাহাড়ে খুঁজে থাকি সেগুলো হলো শান্তি, প্রকৃতি এবং সুন্দর একটি থাকার জায়গা। আর এই সব কিছুর একটা পারফেক্ট কম্বিনেশন যেখানে পাওয়া যায় সেটা হলো কালিম্পংয়ের এই ছোট্ট গ্রাম সামথার। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে যাব সামথারের আরো গভীরে, যেখানে মানুষের সাথে প্রকৃতির আছে এক নিবিড় সম্পর্ক, যেখানে আপনাদের জন্য অপেক্ষা করছে সুন্দর ছোট্ট কটেজ, লোকাল খাবারের স্বাদ এবং পাহাড়ি মানুষের আতিথেয়তা। তাহলে চলুন শুরু করি আজকে দাঁড়াগাঁওয়ের গল্প। গুড মর্নিং, অফবিট নর্থ বেঙ্গল সিরিজের আরো একটা নতুন ব্লগে সকলকে স্বাগতম। আজকে ফেব্রুয়ারি লাস্ট উইক আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়েছি সামথারের উদ্দেশ্যে। আমরা যাব শেয়ার গাড়ি করে। তো এখন যাচ্ছি চেকপোস্টে সকালবেলা একটা শেয়ার গাড়ি ছাড়ে সামথারের উদ্দেশ্যে, সেটাই ধরবো। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন আমাদেরকে যে বাড়ি থেকে জার্নিটা দেখাতে, তার জন্যই আজকে এখান থেকে স্টার্ট করলাম। এটা হচ্ছে 2 মাইল চেকপোস্ট বা সেকেন্ড মাইল চেকপোস্টও বলে। এখান থেকে যেদিকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, সামনে গিয়ে একটা ওয়াইন শপ আছে, সেই ওয়াইন শপের সামনে থেকেই আমাদের গাড়িটা ছাড়বে। আচ্ছা, এটা হচ্ছে ওয়াইন শপ, এখতিয়ারসাল ওয়াইন শপ। ঠিক অপোজিট দিকে ওয়াটার ট্যাঙ্ক আছে। আর এই হচ্ছে সামথার যাওয়ার শেয়ার গাড়ি। যারা সকালের দিকে শেয়ার গাড়ি ধরতে চান তারা এই গাড়িটা অ্যাভেল করতে পারেন, আমি নাম্বার দিয়ে রাখবো। শিলিগুড়ি থেকে একদম অল্প সময়ে কিছু চেনা অচেনা পথ পেরিয়ে আমরা চলে এসেছি দাঁড়াগাঁওয়েতে। এটা অফবিট কালিম্পংয়ের সামথারের অন্তর্গত। এই পার্টিকুলার জায়গাটার নাম হচ্ছে দাঁড়াগাঁও। আর এখানে যে হোমস্টেতে আমরা এসে পৌঁছালাম তার নাম হচ্ছে মাউন্ট কার্মেল হোমস্টে। হোমস্টেটার প্রথম ছবি দেখেই প্রেমে পড়ে গেছি। এত সুন্দর অ্যাম্বিয়েন্স আর এত খোলামেলা, এবং মেন গেট এটা, গাড়ি একদম হোমস্টে পর্যন্ত চলে আসে এবং খুব সুন্দর করে রাস্তা করা রয়েছে পাথর দিয়ে, একদম মনে হবে ন্যাচারাল ব্যাপার। খুব ভাল লাগছে এটা দেখেই। তো এটাই হচ্ছে মেন রাস্তা। সোজা চলে গেলেই সামথার বাজার পড়বে, মানে সামথার বাজার থেকে জাস্ট কিছুটা এদিকে ভিতর দিকে এলেই দাঁড়াগাঁও পড়বে। আর এখানে দেখো হোমস্টে ঢোকার যে মেন গেটটা, দুদিকে পাথর দিয়ে স্তম্ভ করা রয়েছে আর দেয়ালগুলোও পাথরের তৈরি। আর এখানে প্রচুর গাঁদা ফুল হয়েছিল। শুনলাম আঙ্কেলের মুখে কিছুদিন আগে এলেও এখানে চারিদিকে ফুলে ভর্তি হয়েছিল, শুকনো শুকনো ফুল গাছগুলো এখনও রয়েছে। আর পুরোটাই এখানে পুরো এরিয়াটা এরকম ছোট ছোট নুড়ি পাথর দিয়ে সাজানো রয়েছে। তো দেখে বুঝতেই পাচ্ছেন কতটা খোলামেলা আর কতটা সুন্দর। আর আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই যে জায়গাটা, এখানটা হচ্ছে ডাইনিং এরিয়া এবং এখানটা প্রচুর বড় ওপেন এরিয়া রয়েছে। তো বাইরে থেকে বলে দিই কোথায় কি রয়েছে। এখানটা পার্কিং এরিয়া, অনেকগুলো গাড়ি একসাথে পার্ক করা যাবে। তার সাথে যেমনটা বললাম এটা ডাইনিং এরিয়া, ওটা হচ্ছে রুম, ওখানে 3খানা রুম রয়েছে। আর এদিকে আরও একটা কটেজ রয়েছে, এটা খুব ইউনিক স্টাইলের। আমরা এ ফ্রেম কটেজ দেখেছি, এটা অনেকটা এম ফ্রেমের মতন দেখতে। তো এটা হচ্ছে 2টো রুম রয়েছে এই কটেজে। আমার এই প্রপার্টির সব থেকে ভালো লেগেছে এই জায়গাটা, ডাইনিং এরিয়াটা। আমি এটা দিয়েই শুরু করি। এত ভালো লাগার কারণ হচ্ছে কি সুন্দরভাবে তৈরি করা, একদম ইউনিক স্টাইলের। নিচেটা পাথর দিয়ে, ওপরটা বাঁশ দিয়ে, চেরা বাঁশ দিয়ে গেট তৈরি করা রয়েছে এবং পুরোটাই দেখুন নিচেটা পাথর দিয়ে সাজানো রয়েছে এবং খুব সুন্দর কাঠের এবং গুঁড়ি দিয়ে টেবিল চেয়ার বানানো রয়েছে। এখানে দেখুন কাঁচের গ্লাসগুলো কি সুন্দর রাখা হয়েছে। সব মিলিয়ে এই জায়গাটা না আমার দারুণ লেগেছে। অনেক প্ল্যান্টস রয়েছে, খুব সুন্দর, একদম অন্য রকমই ভাইবস রয়েছে এখানে। কি
সুন্দর লাগছে না জায়গাটা। আমরা গোয়া, ভার্কালা বা ভিয়েতনামের নাথরাঙ্গে গেছি, মানে বিচ ডেস্টিনেশনে। ওখানে কিছু বিচ সাইড ক্যাফের এরকম একটা অ্যাম্বিয়েন্স, একদম একটা অন্যরকম একটা অ্যাস্থেটিক লুক রয়েছে। বিশেষ করে ভালো লাগছে এই যে ছোটো ছোটো পাথরগুলো, এগুলো আরও বেশি ফিল দিচ্ছে। তো ডাইনিং এরিয়া থেকে বেরিয়েই দেখুন এখানে টেবিল চেয়ার পাতা রয়েছে, আর এই ঠান্ডার জায়গায় রোদে বসে খেতে দারুণ লাগে। এখানেও রয়েছে প্রাইভেসি পেয়ে যাবেন, মানে আলাদা টেবিলে বসতে পারেন। আর এখানে খুব সুন্দর একটা বনফায়ার করা সেট আপ করা রয়েছে, একদম বিশাল বড় মাটির যে চুলা হয় ঠিক ওই রকমভাবে শেপ করা রয়েছে গোল করে। আর তার সাথে সাথে এখানে রয়েছে দেখুন দোলনা, দুখানা রয়েছে, তো মারামারি হওয়ার কোনো চান্স নেই। আর এখানে বেশ প্রত্যেকটা জায়গাতেই ছোট বড় দেখুন কি বড় পাথর দিয়ে মানে সাজানো রয়েছে, একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার চেষ্টা হয়েছে। তার সাথে সাথে এই জায়গাটা হচ্ছে পার্টি করার জায়গা, মানে অ্যানিভার্সারি হোক, বার্থডে হোক, মানে কোনো স্পেশাল অকেশন যদি আপনারা আসেন অকেশানে, তাহলে এখানে বাহ কি সুন্দরভাবে সাজিয়েছে, একদম মনে হচ্ছে পুজোর প্যান্ডেলের মতো এগুলো। এখানে লেখাই আছে হ্যাপি বার্থডে। তো এখানটা বেশ সুন্দর কোজি একটা অ্যাম্বিয়েন্স রয়েছে, এখানে আপনারা আপনাদের স্পেশাল ডে সেলিব্রেট করতে পারেন। ওখানে রয়েছে ক্যারাম বোর্ড, ক্যারাম খেলতে পারেন এই টেবিলের ওপর। তো বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে এলে খুব ভালো কাটবে এই জায়গাতে। এখনো কিন্তু একটা রুমও আমরা দেখাইনি। হ্যাঁ প্লিজ ওঠো, প্লিজ। না না হাসতে হবে না, প্লিজ ওঠো, রিকোয়েস্ট, অনুরোধ করছি। ওই জন্য আমি একবার এসে বসিনি, মানে এখানে বসার জন্য। এখানে একবার বসলেই আমার উঠতে ইচ্ছা হয় না। না প্লিজ চলো, আমি বুঝতে পারছি এই জায়গাটা একটু হালকা ল্যাদ খাওয়ার মতোই জায়গা, এবং আমার এই যে ফ্রেমটা আমার এত ভালো লাগছে, আমার যেন মনেই হচ্ছে না আমি পাহাড়ে আছি, মনে হচ্ছে যেন কোনো বিচ ডেস্টিনেশনে আছি, একদম বিচ ভাইবস দিচ্ছে আমার ওইটা দেখে। হ্যাঁ ওই জেনারেটরের আওয়াজটা সমুদ্রের মতো শোনাচ্ছে নাকি? হ্যাঁ চলো। তো এবার রুমগুলো দেখিয়ে দিই। এটা দেখে মনে হচ্ছে স্ট্রাকচারটা অনেক চার্চের মতো দেখতে লাগছে, কিছুটা কয়েকটাই 4-5টা সিঁড়ি রয়েছে এবং প্রত্যেকটা জায়গাতেই অনেক গাছ রয়েছে। এখানে ঝাউ গাছ আছে, চারিদিকে সুন্দর করে বসার জায়গা করে রয়েছে, এখানে বসতে পারেন। এই দিকটা একটু অগোছালো হয়ে রয়েছে, এখানে সুইমিং পুল বানানো হবে খুব তাড়াতাড়ি। ওখানে কিছু পেয়ারা গাছ, কিছু ফলের গাছ, সবজি দেখতে পাচ্ছি, ফ্রেশ ধনে পাতা, আমার দেখে লোভ হচ্ছে। এখানটাও খুব সুন্দর পাথর আর ঘাস রয়েছে, বর্ষার পরে এলে বোঝা যাচ্ছে একটু ভেলভেটের মতন ঘাস হয়ে থাকবে, এগুলো কিন্তু ন্যাচারাল। আর তার সাথে বলে দিই এটা একটা রুম সিঙ্গেল, আর এখানে দুটো রুম রয়েছে, এটাই হচ্ছে মেন দরজা। যদি এখান দিয়ে ঢুকে যান, এখানটা একটা কমন এরিয়া রয়েছে, বসার জায়গা রয়েছে এবং ডাইনিং টেবিল চেয়ারও রয়েছে, এখানে খাওয়া দাওয়াও করতে পারেন। তার সাথে সাথে দুদিকে দুখানা রুম রয়েছে, একই ফ্যামিলি এলেও থাকতে পারেন, আলাদা ফ্যামিলি এলেও কোনো অসুবিধা হবে না, কারণ রুমগুলো আলাদা আলাদা দিকে। তার সাথে দেখতে পাচ্ছি একটা অ্যাটাচড ব্যালকনিও রয়েছে। তো এখানে হচ্ছে ওই ছোটোখাটোর মধ্যেই রুমটা, অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, ট্রিপল বেডেড একটা রুম এটা। তো এখানটা দেখে যেটা বোঝা যাচ্ছে বড় ফ্যামিলি বা গ্রুপ এলে ভালো, কারণ দুদিকে দুটো রুম রয়েছে, একটা কমন এরিয়াটায় বসে সন্ধ্যাবেলা আড্ডা মারতে পারেন। আর যদি বয়স্ক কেউ থাকেন তাহলে ওপরে ডাইনিংয়ে না গেলেও হবে, এখানে টেবিল চেয়ার দেওয়া রয়েছে, আপনারা ডিনার অথবা লাঞ্চ এখানেই করে নিতে পারেন। তার সাথে এটা পুরোটাই কাঠের তৈরি, খুব ওয়ার্ম একটা ফিল দেবে। আর এখানে দেখুন একটা এই হোমস্টে থেকেও পেন্টিং করেছে খুব সুন্দর ছোট্ট। আর এই হচ্ছে রুমটা, এটা হচ্ছে 4 বেডের একটা রুম। রুমের সাইজ কিন্তু বেশ বড়, এখানে দুটো ডাবল বেডেড আছে আর দুটো বড় বড় জানালা আছে। জানলা থেকে যেটা শুনলাম ক্লিয়ার ওয়েদারে আপনারা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবেন, তো এটা একটা প্লাস পয়েন্ট। আর তার সাথে এখানে আছে অ্যাটাচড ওয়াশরুম। আর এটাই হচ্ছে কমন বারান্দা, আপনারা এই রুমে এই ভিতর দিয়েও আসতে পারেন, আবার এই বারান্দার এখান দিয়েও আসতে পারেন, বাইরে দিয়ে রাস্তা রয়েছে এবং এখানে অনেক ফুল গাছ লাগানো রয়েছে। তার সাথে সাথে এটা হচ্ছে মেন রোড, দেখুন রাস্তার কাজ হচ্ছে, একদম নতুন রাস্তা বানানো হয়েছে, এখন ওখানে কাজ হচ্ছে। তার সাথে এই বারান্দা থেকে গ্রামের ভিউ পেয়ে যাবেন। এটা হচ্ছে স্কুল, ডন বস্কো স্কুল। আর এদিকে এলে ক্লিয়ার ডেতে আপনারা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন, যেটা শুনলাম আমরা। এখানেও অনেক গাছ রয়েছে, এখানে অর্কিডও রয়েছে, এই যে অর্কিড। আর এই দিক থেকেই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। আস্তে আস্তে ওয়েদারটা কিছুটা ক্লিয়ার হচ্ছে। এই দুটো রুম আপনাদেরকে দেখালাম, এবার আমরা যে রুমে স্টে করছি সেই রুমটা একটু ডিটেলসে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমেই বলি পুরো রুমটা কিন্তু উডেন ফিনিশ, এখানে বড় একটা বেড দেওয়া আছে যেখানে 2 জন সাথে বাচ্চা আরামসে হয়ে যাবে। তার সাথে এখানে একটা সিঙ্গেল বেডও দেওয়া আছে, অর্থাৎ ট্রিপল বেডের একটা রুম। দুটো ছোট ছোট উইন্ডো আছে
এবং এখানে একটা বড় উইন্ডো আছে, যেখানে আপনারা ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা ভিউ ক্লিয়ার পেয়ে যাবেন। সেটা হচ্ছে এই রুমের বৈশিষ্ট্য। তার সাথে এখানে জলের জগ দেওয়া আছে, টিস্যু দেওয়া আছে, অ্যাস্ট্রে এবং দুটো গ্লাসও দেওয়া আছে। তার সাথে এখানে দুটো বসার চেয়ারও দেওয়া আছে, একটা মিরর আছে। আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। প্রতিটা রুমের ওয়াশরুমই কিন্তু সেম ক্যাটাগরির। এখানে মিরর, বেসিন, ওয়েস্টার্ন টয়লেট আছে, গিজারের ফেসিলিটি আছে, তার সাথে শাওয়ার আছে। তো একটা ওয়াশরুমে যা যা প্রয়োজন সবই কিন্তু আপনারা এই হোমস্টেতে পেয়ে যাচ্ছেন। তো আমাদের এই রুমগুলোর পাশ দিয়ে পিছন দিকে এলেই রয়েছে ভিউ পয়েন্ট। তার আগে বলি, এখানে যেমন ফুল গাছ রয়েছে বিভিন্ন রকমের, তেমন ফল শাকসবজির গাছ রয়েছে। এখানে দেখুন মৌমাছি চাষ হচ্ছে, এরকম পাহাড়ে হয়, বিভিন্ন শেপের গোল গোল মতন একটা হয়, বিভিন্ন জায়গায় রয়েছে, এখানে একটা আছে। অনেক ফুল হয়েছে, আগে শুনলাম নাকি আরও অনেক বেশি ছিল। পেয়ারা গাছ, পেঁপে গাছ, যে বললাম ধনে পাতা, তার সাথে এখানে বেগুন দেখতে পাচ্ছি, কপি থেকে আরম্ভ করে অনেক কিছু, কারি পাতাও হয়েছে। আর এই ব্রিজটা কি সুন্দর লাগছে, কাঠ দিয়ে বানানো। আর ওখানটাই হচ্ছে ভিউ পয়েন্ট, কাঠের তৈরি, খুব ভাল লাগে। ক্লিয়ার ডেতে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ নাকি দেখা যায়, তার সাথে এদিকে সানসেট, এদিকে সানরাইজ দেখা যায়। তো সব মিলিয়ে এই ভিউ পয়েন্টটা জাস্ট দারুণ। মানে ক্লিয়ার ডে থাকলে জাস্ট আর কোথাও যেতে হবে না, এখানে বসে বসে এনজয় করতে পারবেন সব কিছু। তার সাথে সাথে এখানে দেখুন এই ভ্যালিটা পুরো দেখা যাচ্ছে। আমার মনে হয় বর্ষার পরে এলে আরও সবুজ লাগবে। এখন যেহেতু শীতকাল, একটু কেমন একটা ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে রয়েছে, ধাপে ধাপে চাষ করা রয়েছে, ধান ক্ষেত মনে হচ্ছে ওগুলো। কি সুন্দর দেখতে লাগছে এখান থেকে। আর কেউ যদি চান মেন রোডে এখান দিয়েও যেতে পারেন, আবার ওখান দিয়েও, যেমনটা দেখালাম, গাড়ি নিয়ে ঢুকে যাওয়া যায়। পুরো হোমস্টে জুড়ে দেখতেই পাচ্ছেন এরকম পাথর দিয়ে স্ট্রাকচার রয়েছে, আর প্রচুর প্রচুর গাছপালা রয়েছে, ফুল গাছ রয়েছে বিভিন্ন রকমের। আর আমার এই পাথরের এই ব্যাপারগুলো এত ভাল লাগছে না, আমি ওই জন্য বারবার বলে ফেলছি। আর আমার যেই জিনিসটা বেশি ভাল লাগে, আমি যে কতবার বলি হয়তো আপনারা অনেকেই জানেন, ওটা অনেকেরই হয়তো এই শেপের কটেজ দেখে খুব ইন্টারেস্ট লাগছে, দেখতে ইচ্ছা হচ্ছে। তো ওটা দেখানোর আগে বলে দিই, নিচে দেখুন এখানটা অনেকটা এরিয়া জুড়ে চাষ করা হয়েছে। আঙ্কেল বললেন অর্গ্যানিক বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজ অনেক কিছু চাষ হচ্ছে, এবং এই বাঁধাকপি দিয়েই চাউমিন টাউমিন বানানো হয়। আর তার সাথে সাথে যেখানে কটেজটা তৈরি করা হয়েছে, তার মানে এরকম পাথর দিয়ে দিয়ে স্ট্রাকচার করে একটা গোল মতন একটা জায়গা বানানো হয়েছে, তার ওপরেই ওই কটেজগুলো রয়েছে। একটু ইউনিক টাইপের দেখতে লাগছে। আর ওখানে যাওয়ার জন্য আপনাদেরকে এই দিক দিয়ে যেতে হবে, সিঁড়ি করা রয়েছে। এই দুটো কটেজের বাইরেও এখানটা খোলামেলা জায়গা রয়েছে, চেয়ার দেওয়া রয়েছে, এখানটা ইঁট দিয়ে বনফায়ার করার মতন ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে আলাদাভাবে করতে পারেন। এখানেও ওই ছোটো ছোটো পাথর, নুড়ি পাথর দিয়ে সাজানো রয়েছে পুরো জায়গাটা। আর এই দুটো কটেজ একদম একই রকম দেখতে। আমরা এটা দেখিয়ে দিই, চলুন। পাহাড়ে এসে বিভিন্ন রকম শেপের কটেজে থাকতে কার না পছন্দ হয়। এটা কিন্তু পুরোটাই উডেন কটেজ। এখানে একটা বড় বেড দেওয়া রয়েছে, তার সাথে এখানে অপেক্ষাকৃত একটু ছোট একটা বেড আছে, এবং দেখুন পুরোটাই কিন্তু বাঁশ দিয়ে ডিজাইন করা। তার সাথে এখানে সুন্দর দুটো চেয়ার আর একটা টেবিল দেওয়া রয়েছে। সবথেকে বড় কথা হচ্ছে এই রুম থেকে আপনারা সোজা তাকালে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে যাবেন। দেখুন পুরো প্রপার্টিটারও একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর এই কটেজের সাইজটাও কিন্তু বেশ বড়। আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। এখানে ওয়েস্টার্ন কোমোড, বেসিন, গিজার সমস্ত কিছুরই সুবিধা রয়েছে। হ্যান্ড শাওয়ার আছে, নর্মাল শাওয়ারটা কিন্তু নেই। রুমের মধ্যে আবার দেখছি একটা স্ট্যান্ড ফ্যানও দেওয়া আছে, তার মানে গরম লাগে, সেটা যদি হালকা হালকা টের পাওয়া যাচ্ছে এখনই। তো পুরো প্রপার্টিটা মোটামুটি বুঝে গেছেন। যেটা আমার সবথেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এত খোলামেলা, এবং যেটা শুনলাম সকাল থেকে বিকাল পর্যন্ত পুরোটাই রোদ থাকে এখানে। আর পাহাড়ে ঠান্ডার জায়গায় একটু রোদ থাকলে, খোলামেলা পরিবেশ হলে খুব ভাল লাগে। তার উপর দেখুন হোমস্টের মধ্যে যা যা আছে প্রত্যেকটা ইউনিক। ওটা যেটা বললাম একদম চার্চের মতন দেখতে, এই কটেজটা একদম ইউনিক শেপে বানানো, তার উপর এই ডাইনিং এরিয়াটা পাথর বাঁশ টাঁশ দিয়ে একদম অন্যরকম একটা ভাইব ক্রিয়েট করা হয়েছে। তো সব মিলিয়ে এই জায়গাটা আমার দারুণ লেগেছে। काजल क्या क्या है आज लंच में? मछली है, अच्छा अच्छा दाल है, सब्जी है। अच्छा, आप बंगाली भी जानते हो ना? আমি জানি তো। জানি তো। কি সুইট, ও বাংলা জানে। আচ্ছা, এখানে রয়েছে ভাত, তার সাথে মাছ রয়েছে। এখানে মাছ পাওয়া যায়? আচ্ছা, তার সাথে এখানে একটা আলু আর মটরের একটা সবজি।
মোটর আমার একদম ভালো লাগে না। আমারও তাই। ডাল, ডাল, তার সাথে এখানে রয়েছে স্যালাড, পাঁপড়, এটা কিসের আচার? কুল না? बोरा चल রোদের মধ্যে মাছের ঝোল দিয়ে ভাত খাওয়ার পরে এখন এসেছি ক্যারাম খেলতে। এই যে আঙ্কেল আছেন, আঙ্কেল হচ্ছেন এই হোমস্টের ওনার। আঙ্কেল দেখলাম ক্যারামের গুটি সাজাচ্ছেন, বোর্ড সাজাচ্ছেন, তা ভাবলাম একটু আমিও খেলি, একটু হাত ফাত করি। আর পারফেক্ট ছুটি কাটাচ্ছি। अंकल कल आप काला या मैं काला? काला सर का। हाँ मैं तो ऐसे ही काला ही हूँ। हाँ चलिए देखते हैं। वाओ वाह 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 वाओ वाओ क्या बात है। ओहो আহ মুখে হাসিটা দেখে বুঝতেই পাচ্ছেন যে লুডোর প্রতিটা ম্যাচে বলে বলে হেরেছি। লুডো খেলিনি, ক্যারাম খেলেছি। sorry. মানে Sorry, বুঝতেই পারছেন কে জিতেছে। মানে হ্যাঁ। এতটাই আমি গেমের মধ্যে হারিয়ে যাই, মানে যখন আমি খেলি। মানে আমি তো দেখুন ইন্টারন্যাশনাল লেভেলের খেলি, এগুলো লোকাল সব জিতে। বুঝতে চিটিং পারছেন করে করে তা তো মানে কি হেরেছে। সব তাল গাছ খেলছিল। হ্যাঁ, হ্যাঁ তুমি আর কি পারবে। বললো কি একটা ঘর কিনবো, একটা দাগ কিনবো, মানে এই সব করে করে জিতলো। যাই হোক, আমি ঠিকঠাক খেলে জিতেছি। ও চিটিং করেছে, কখনো আমার হ্যাঁ। গুটি নিয়ে নিয়েছে, হ্যাঁ কখনো সেটাই। পড়েছে দেয়নি। মানে এমন স্ট্রাইকারে মারছে, সাদাটা উর করে উড়িয়ে, মানে সাদা উড়ুত হয়ে গেল, বোর্ডে হ্যাঁ। চলে এলো, বলে এটা আমার। এইরকম একদম মানে আপনাদের পায়েল এইরকম, মানে এইভাবে জেতে। আপনারা বুঝুন, আমরা খেললাম ক্যারাম, অথচ বলছে লুডোর গল্প। তো বুঝে যান কে ভালো খেলেছে আর কে কি। বুঝে হাঁটতে হবে না। হ্যাঁ, এই জায়গাটা এমনই না, এত খোলামেলা, আমাদের আর আলাদা করে প্রয়োজন পড়ছে না সত্যি। কোথাও যাওয়ার। তার উপর এখানে বললাম আমি, রাস্তার কাজ হচ্ছে কন্টিনিউ, ওখান দিয়ে ধোঁয়া আসছে, একদম এইখানটাই কাজটা হচ্ছে যেহেতু, Exactly. তার জন্য বুঝতে পারছি না। দেখি, আর সানসেট খুব একটা ভালো হবে বলে আজকে মনে হচ্ছে না, হালকা হালকা একটু কালার আসছে। সামথার এমন একটা জায়গা যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা, সানরাইজ, সানসেট প্রতিটা খুব সুন্দরভাবে দেখা যায়। স্পেশালি রাত্রিবেলা দুর্দান্ত নাইট ভিউও পাওয়া যায়। বাট ওয়েদার যদি ক্লিয়ার হয় আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। অনেকক্ষণ ল্যাক খাওয়া হলো, এবার ভাবলাম একটু ঘুরেই আসি। এখান দিয়ে নেমে যাচ্ছি মেন রোডে। ওই দিকে গেলে কিছুটা নিচে চার্চ আছে দুটো, আর একটা ভিউ পয়েন্ট আছে, ওখানেই যাচ্ছি। কি ভাল লাগে না এরকম নতুন পিচের রাস্তা দিয়ে হাঁটতে, হেভি লাগছে, একদম মাখনের মতন। এখনো মনে হয় শুকায়নি, হালকা হালকা আমার পাটা চ্যাট চ্যাট এই করছে, তো কাজ হচ্ছে। কিন্তু গাড়ি যাচ্ছে এখান দিয়েই। হ্যাঁ। আমরা এদিকে যাব, আর এখানে যে আমাদের হোমস্টেতে ভিউ পয়েন্ট আছে, এখান থেকেই সানসেট এনজয় করতে পারবেন আপনারা। যেহেতু অতটা ভালো হচ্ছে না, তাই ভাবলাম একটু ঘুরেই আসি গ্রামটা। পাহাড়ে আসে আমাদের হাঁটতে বেশ ভালোই লাগে। এটা হচ্ছে ডন বস্কো স্কুল সামথার, সামনে প্লেগ্রাউন্ডটা আছে, তার পাশ দিয়েই যে রাস্তাটা চলে যাচ্ছে, কিছুটা হাঁটলে আমরা ভিউ পয়েন্টে পৌঁছাবো। যদিও আমরা ভিউ পয়েন্টে এর আগেও এসেছি, সামথার আমরা অনেকবারই এসেছি, হাজারবার আসলেও আমরা বোর হব না, বলো? হ্যাঁ, আমাদের খুব পছন্দের পছন্দের একটা জায়গা। জায়গা। এখানে দেখো কত সর্ষে শাক হয়েছে, আলু হয়েছে, হ্যাঁ আর ওই গাছে পাখিগুলো ঝগড়া করে প্রচুর যাচ্ছে। প্রচুর পাখি। তোমার মধ্যে ঝগড়া করছে। হ্যাঁ সেই আর কি। তোমার আলুর দিকেই চোখটা যায়, ভালো মানে এত অর্গানিক সবজি আছে পাহাড়ে, তুমি ঠিক আলুটাতেই চোখটা যাবে যার তোমার। যেটা প্রিয়। হ্যাঁ চলো, ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ। হ্যাঁ, এই রাস্তাটা হেভি লাগছে, একদম নতুন হয়েছে। এরপর আর গাড়ি নিয়ে আসলে কোনো কমপ্লেন থাকবে না হ্যাঁ, মানুষের। আমরা যখন প্রথমবার এসেছিলাম এই রাস্তাটা খুব খারাপ ছিল। হ্যাঁ, ইভেন exactly. এবারেও কিছুটা ওই কার্পেটিং হয়েছে, পুরোটা এখনো এরকম হয়নি। কার্পেটিংই তো বলো ওটা। হ্যাঁ 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। হাঁটতে হাঁটতে চলে এলাম মাউন্ট সামারিয়া চার্চ। ওপরেও একটা চার্চ আছে শুনলাম, আর এই চার্চের পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, যেটা আমাদেরকে ডাইরেক্টলি ভিউ পয়েন্টে নিয়ে যাবে। কত অর্কিড একসাথে ফুটেছে দেখুন একবার, এতগুলো একসাথে আমি দেখিনি ফোটা অবস্থাতে। অনেক অনেক ফুল হয়েছে, যদিও এই কালারের অর্কিডটা অতটাও আমার ভালো লাগে না, তাও একসাথে আছে, খুব সুন্দর লাগছে। পৌঁছে গেলাম আমরা ভিউ পয়েন্টে। যখন 2 বছর আগে প্রথমবার এই জায়গাটায় এসেছিলাম,
তখন যা অসাধারণ নাইট ভিউ পেয়েছিলাম, যা সুন্দর সানসেট পেয়েছিলাম, বলো। হ্যাঁ আজকে ওয়াও, নিচেটা দেখো খালি। ভালো লাগছে না? হ্যাঁ, একটা নদী দেখতে পাচ্ছি, তখনও ছিল, আর ওই ধাপে ধাপে চাষ আর ছোট ছোট গ্রাম, এত ভাল লাগছে, মনে হচ্ছে ক্যালেন্ডার দেখছি আমি, হ্যাঁ, ক্যালেন্ডারের দুনিয়া, ডান দিকেও তাই বাঁ দিকেও তাই, কি ভাল লাগছে। শুধু ওয়েদারটা ঝাপসা হয়ে আছে তাই। না, খালি অসাধারণ। চোখে আরো বেশি ভালো লাগছে, হ্যাঁ। ক্যামেরাতে অত ভালো লাগছে না। ওয়াও, এখানে দেখো না এদিক থেকে সূর্যটা। দেখো, ওয়াও, দারুণ ক্যামেরায় লাগছে। বোঝা যাচ্ছে না না, খুব একটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না। খালি চোখ অসাধারণ। আর সেবারে আমরা কিরকম দেখেছিলাম, সূর্যাস্ত দেখেছিলাম, আর নাইট ভিউ, ম্যাজিক্যাল। নাইট ভিউটা অসাধারণ ছিল, এদিক থেকে। পূর্ণিমার রাত ছিল ওই দিন। তো ঘুরে ফিরে আবার চলে এসেছি হোমস্টের ভিউ পয়েন্টে। যেহেতু খুব একটা ভালো সানসেট হচ্ছে না, তাই ভাবলাম ভিউ পয়েন্ট থেকেই বসে দেখি কিছু হয় কিনা। সন্ধ্যা হতেই চলে এসেছে চা আর স্ন্যাক্স, আর বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে, আর এখন এখানের ইভিনিং অ্যাম্বিয়েন্সটা একদম অন্যরকম হয়ে গেছে। এত মারাত্মক লেভেলের হাওয়া দিচ্ছে যে বনফায়ারের আগুনটাও বুঝতে পারছে না কোন দিকে ছুটবে, আর এত হিউজ বনফায়ার সত্যি এর আগে আমরা দেখিনি। এত আরাম লাগছে এখানে দাঁড়িয়ে, জাস্ট অসাধারণ। এখানে কিন্তু আজকে দিনের বেলা মোটামুটি গরমই হচ্ছিল রোদের তাপে, আর সন্ধ্যের পর থেকে যেমন ঠান্ডা হাওয়া সেরকমই শীত করছে, আর এরকম একটা জায়েন্ট আগুন, এটা দেখে আমার সত্যি ভয় লাগছে, এত বিশাল আকার আগুন জ্বলতে সামনে থেকে দেখিনি কখনো। প্রথমে যখন সন্ধ্যাবেলা ওই নিমকি টাইপের ভাজা একটা দিয়ে গেল, তখন আমি পায়েলের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ গো ইভিনিং স্ন্যাক্সটা দেবে না, আমাদের একটু ভাজাভুজি খেতে তো ভালো লাগে। তো আমরা বনফায়ারের পরে রুমে বসেছিলাম, দেখলাম ওখান থেকে দিয়ে গেলেন। এটা দেখতে অনেকটা ফিশ ফিঙ্গারের মতো, বাট এটা আলু দিয়ে তৈরি একটা আইটেম। একটা কথা দাবি করে বলতে পারি, নর্থ বেঙ্গলের যত জায়গায় স্ন্যাক্স খেয়েছি এটা মনে থেকে যাবে। মানে এত অপূর্ব বানিয়েছিলেন যিনি বানিয়েছিলেন। আপনারা যদি আমাদের ভিডিও দেখে এখানে আসেন তাহলে ডেফিনেটলি বলবেন যে সায়াল স্টোরিজের যে ইভিনিং স্ন্যাক্সটা দেওয়া হয়েছিল সেটা আমাদের চাই। অসাধারণ খেতে, জাস্ট অসাধারণ। আঙ্কেলের মুখে যেটা শুনলাম, এখানে কিন্তু উনি বড় বড় গ্রুপ অ্যাকোমোডেট করেছেন। ওপরের যে কটেজগুলো দেখলেন ওখানে ডাবল বেড আছেই, তার সাথে কিন্তু এক্সট্রা ম্যাট্রেসও প্রোভাইড করা হয়, যার ফলে একটা কটেজের মধ্যে আপনারা অনেকজন মিলে একসাথে থাকতে পারেন। আমার যেটা মনে হলো, যদি আপনাদের ছোটোখাটো অকেশন সেলিব্রেট করার থাকে পাহাড়ে, এই জায়গাটা যেহেতু অনেকটা ওপেন এরিয়া, আপনারা কিন্তু সেলিব্রেট করতে পারেন। তার সাথে মোবাইল নেটওয়ার্কের কথা বলে দিই, জিও বা এয়ারটেল দুটোই 5G কখনো কখনো 4G কাজ করছে। ওয়াইফাই ফেসিলিটি এখনও পর্যন্ত অ্যাভেলেবেল নেই, তাই যারা ওয়াক ফ্রম মাউন্টেন করতে চান তাদের জন্য হয়তো এই জায়গাটা না, বাট যারা প্রকৃতিকে এনজয় করতে চান তাদের জন্য কিন্তু এই জায়গাটা পারফেক্ট। দিনের বেলা যেরকম ভিউ দেখেছি সেটা দেখে আন্দাজ করা যায় এখান থেকে দারুণ একটা নাইট ভিউ আপনারা পাবেন পরিষ্কার ওয়েদারে। আজকে যেহেতু ফগি ওয়েদার, তার জন্য দেখুন কিছু কিছু পাওয়া যাচ্ছে, বাট পরিষ্কার ওয়েদারে আপনারা দারুণ পাবেন এখান থেকে। এখানকার ডাইনিং এরিয়াটা জাস্ট দারুণ। বাইরে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাট ভেতরে একটা ওয়ার্ম ফিল আছে। আর আজকে ডিনারে কি কি আছে একটু দেখে নেওয়া যাক। এখানে আছে রাইস বা রুটি, দুটোর অপশানসই আছে, রুটিও আছে। তার সাথে এখানে ডাল আছে, এটাতে কি বেগুন ভাজা, বাহ রুটি আর বেগুন ভাজা দারুণ কম্বিনেশন। তার সাথে এখানে আছে চিকেন, বাহ সুন্দর, দারুণ লাগছে। আমি এখানে খাবারের প্রসঙ্গে একটা কথাই বলতে পারি, কোয়ান্টিটি বলুন বা কোয়ালিটি দুটোই কিন্তু এখানে মেনটেন করা হয়। মানে খাবারগুলো প্রতিটাই খুব রিচ না, খুব সাদামাটা খাবার, কিন্তু তারপরেও কিন্তু খেতে ভালো লাগবে। স্পেশালি রাত্রিবেলা চিকেনটা তো আলাদা করে বলার কিছু নেই, ভাত ডাল গরম গরম বেগুন ভাজা, এটা দারুণ খেয়েছি আমরা।
পাহাড়ের সকালগুলো একটু অন্যরকমই হয়। রুমে শুয়ে আছি, দেখলাম 2-3টে পাখি বাইরে এসে ডাকছে। তো অনেকক্ষণ আগেই ঘুমটা ভেঙেছে, যেহেতু সামথার থেকে দারুণ সানরাইজ দেখা যায় সেই আশাতে। কিন্তু ওয়েদারটা খুব একটা সাথ দিচ্ছে না, না সানরাইজ না কাঞ্চনজঙ্ঘা, কিছুই সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। একদম শীতের যে সকাল, ফগি মতো হয়ে রয়েছে, কিন্তু প্রচুর পাখি এখানে। আর এই জায়গাটা এতটা নিস্তব্ধ যে সকালবেলা উঠে এই যে ফাঁকা জায়গাটা আছে সেখানে আপনারা একটু পায়চারি করলে ভালোই লাগবে। মেঘের মধ্যে দিয়ে সূর্যি মামা কিরকম ভাবে উঁকি দিচ্ছে একবার দেখুন। মানে এটা দেখেই আন্দাজ করতে পারছেন এখান থেকে দাঁড়িয়ে কি অপূর্ব সানরাইজ দেখা যায় একটা ক্লিয়ার ডেতে। এখন প্রায় সকাল 9টা বাজে। মাঝে মধ্যে মিঠে রোদের আলোটা গায়ে মাখছি, কি আরাম লাগছে। বাকিবার সময় এরকম ফগি হয়ে যাচ্ছে। একটা কথা বলতে পারি, যারা চা খেতে ভালোবাসেন আর এই হোমস্টেতে আসবেন, এখানে কিন্তু সকাল সন্ধে এরকম ফ্লাক্সে করে চা দেওয়া হয়, তার সাথে বিস্কিটসও দেওয়া হচ্ছে। আর এই চা খেতে খেতে সামনে আপনারা কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখবেন, আপনাদের মনটা এমনিই ভালো হয়ে যাবে। চা বিস্কিটস খাওয়ার পরে আমাদের ব্রেকফাস্ট এসে হাজির, গরম গরম পুরি, তার সাথে আলুর তরকারি আছে। এত ভালো আলুর তরকারিটা খেলাম, জাস্ট মনে থেকে যাবে অনেক দিন, কালকে ইভিনিং স্ন্যাক্সের মতো। তো খাওয়া তো হলো, থাকার রুম দেখিয়ে দিয়েছি, এবার থাকা খাওয়ার খরচাটা শুনে নিই ডাইরেক্ট আঙ্কেলের মুখ থেকে। नमस्कार, मैं यहाँ माउंट कार्मेल होम स्टे का ओनर हूँ, निर्मल लेप्चा। सभी गेस्ट को स्वागत है यहाँ आने में। हमारा मेन यहाँ का प्राइस के बारे में हम बता रहे हूँ। यहाँ पर हेड का लेगा हम लोग 2 जन आएगा तो 1400 करके, और 2 जन से ज़्यादा आएगा तो हम उसको डिस्काउंट कर देगा। और यहाँ का जो बारबेक्यू का रेट है हमारा 1000 रुपीज़, वो भी 1 kg का। 1 kg से ज़्यादा बनेगा, 2 kg 3 kg से बनेगा तो उसको भी डिस्काउंट कर देगा। आप लोग सभी को स्वागत है, थैंक यू, नमस्कार, आप लोग आ सकते हैं। হোমস্টে থেকে এখন আমরা চলে এসেছি সামথার বাজারে। যারা শিলিগুড়ি থেকে সামথার পর্যন্ত শেয়ার গাড়ি অ্যাভেল করে আসতে চান, আমরা যেভাবে এসেছি সেটা তো একটা অপশান আছেই। আরও একটা হচ্ছে সকাল 8টা থেকে 8:30টার মধ্যে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড়ের কাছে গুরুদ্বারার সামনে থেকে আরও একটা শেয়ার গাড়ি ছাড়ে, সেটাতেও আপনারা আসতে পারেন। আর একটা হচ্ছে দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে শালুগাড়া থেকে ছাড়ে। জনপ্রতি ভাড়া হচ্ছে 200 টাকা থেকে 250 টাকা এবং সময় লাগায় 2 থেকে 2.5 ঘন্টা। এখান থেকে যখন আপনারা শিলিগুড়ি যাবেন তখন সকাল 8টা থেকে 8:30টার মধ্যেই 1-2টো শেয়ার গাড়ি আছে, তারপরে আবার 1:30টা থেকে 2টোর মধ্যে আছে। এবার যে টাইমিংগুলো বললাম সেই টাইমিংটা একটু এদিক ওদিক হতে পারে, কারণ যখন গাড়ি ভর্তি হয় তখনই কিন্তু গাড়ি ছাড়ে। ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে, আপনার যদি সিট বুক করা হয় আপনারা ফোন করে একটা বুক করে নিতে পারেন। এই ছোট্ট নিঃশব্দ পাহাড়ি গ্রামে কাটানো প্রতিটা মুহূর্ত যেন ছিল একটা গল্পের মতো। প্রকৃতির কোল ঘেঁষে একেবারে ঘরের মতো একটা হোমস্টে, আর সেই সঙ্গে মন ছুঁয়ে যাওয়া মানুষজন। এই অভিজ্ঞতা সত্যি অবর্ণনীয়। কালিম্পংয়ের এই অফবিট গ্রামটা শুধু জায়গা না, এটা একটা অনুভব। যারা শহরের কোলাহল থেকে একটু মুক্তি চাইছেন, একটু নির্জনতায় নিজেকে খুঁজে নিতে চাইছেন, তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। জীবনের ব্যস্ত রুটিনে ফিরলেও পাহাড়ের এই দিনগুলো থেকে যাবে মনের গোপন কোণে। আবার ফিরব নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো গন্তব্যে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই ঘুরে বেড়ান। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন। সকলে খুব ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিও নিয়ে।